গড ইজ নট গ্রেট বুক সামারির ভূমিকা বিশ্বাসের ছলনা। চলুন সবসময় আমি আপনি যে গল্পগুলো বিশ্বাস করে চলেছি তা নিয়ে একটু লজিক্যালি ভেবে দেখি সেগুলো আসলে আমাদের মতো মানুষই লিখেছে। এই ছোট্ট ভিডিওতে দেখবেন যে যিশু নিয়ে কিছু পুরনো গল্প ইচ্ছে করেই বাদ দেওয়া হয়েছিল, আর গসপেল অফ জুডাস নামের একটা লুকোনো বইকে কেন শতাব্দী ধরে চাপা রাখা হয়েছিল। মুখে মুখে গল্প বলার সময় কিভাবে তথ্য ওলট পালট হয়ে যায় তাও জানতে পারবেন। বাইবেলের গুরুত্বপূর্ণ ঘটনা আসল ইতিহাসের সঙ্গে মেলে না সেটাও দেখবেন। ধর্মনেতারা নিজেদের মতো করে গল্প বেছে নিয়েছে তা বোঝা যাবে। শেষে স্পষ্ট প্রমাণ দেখতে পারবেন যে এই পবিত্র বইগুলো মানুষের হাতেই তৈরি। এগুলো ভুল আর ভাঙা সময়রেখায় ভরা। এই প্রাচীন লেখাগুলোর আসল গল্প জানতে চান? তাহলে বইয়ের সারাংশটি শেষ পর্যন্ত শুনুন। এই ভিডিওর অডিও এবং স্ক্রিপ্ট কপিরাইট দ্বারা সুরক্ষিত, অনুমতি ছাড়া পুনরুৎপাদন, বিতরণ বা পাইরেসি করা নিষিদ্ধ এবং এর ফলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। ওয়েলকাম টু রিলিজিয়ন অ্যান্ড স্পিরিচুয়ালিটি বেঙ্গলি বুক সামারি এপিসোড 5। এই এপিসোডে আমরা 2007 সালে প্রকাশিত ক্রিস্টোফার হিচেন্সের লেখা বই গড ইজ নট গ্রেট নিয়ে আলোচনা করব। বইটির সম্পূর্ণ শিরোনাম হলো গড ইজ নট গ্রেট, হাউ রিলিজিয়ন পয়জনস এভরিথিং। বাংলায় অর্থ দাঁড়াবে ধর্ম যেভাবে সবকিছুকে বিষাক্ত করে তোলে। গড ইজ নট গ্রেট বুক সামারির প্রথম অধ্যায়, মিরাকেলসের পেছনের ম্যাজিক। একটা প্রশ্ন ভাবুন তো, যদি একজন অন্ধ মানুষকে ভালো করে তোলা তা আসলে কোনো ডিভাইন পাওয়ার না হয়? বইতে দেখা যায় যে যিশু এক অন্ধ লোককে শুধু স্পর্শ করে তার দৃষ্টি ফিরিয়ে দেন, কিন্তু তখন যদি উনি একজনের দৃষ্টিশক্তি সুস্থ করতে পারতেন তাহলে সবার চোখের সমস্যাই ঠিক করে দিলেন না কেন? হয়তো উনি পারেননি, অথবা পারলেও চাননি। যখন এই ঘটনাগুলো একটু ভালো করে খতিয়ে দেখি তখন মনে হয় যে এগুলো আসলে সস্তা ম্যাজিক ট্রিক ছাড়া আর কিছু নয়। পুরোনো দিনের মানুষ যেহেতু ঝড় বা সূর্যগ্রহণের আসল কারণ জানতো না, তাই এসব ঘটনাকে তারা ভাবতো ঈশ্বরের কাজ। এখন তো সায়েন্স জানিয়ে দিয়েছে যে ভূমিকম্প হয় কারণ পৃথিবীর প্লেট মুভ করে। এসব আর এখন ঈশ্বরের শাস্তি বলে মনে হয় না। আজকের দিনে মিরাকল স্টোরিগুলো অনেকটাই দুর্বল লাগে। কেউ কেউ তো পাউরুটিতে মুখের মতো ছাপ দেখলে খুশি হয়ে যান, আবার কেউ বিশ্বাস করে যে কোনো মূর্তিতে লাল রঙের ফোঁটা পড়ছে মানে এটা ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ। কিন্তু এগুলো নিছকই ছোট ছোট ঘটনা, আর এগুলো দিয়ে অল পাওয়ারফুল ঈশ্বরের প্রমাণ করা যায় না। এগুলো দেখতে অনেকটা র্যান্ডম প্যাটার্নের মতো, যেটা মানুষের নিজের মতো করে বিশ্বাস করে নেয়। এই বইতে আরো বলা হয়েছে যে কিভাবে গল্প মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল, কেউ লিখে রাখেনি। এক একবার বলার সময় গল্প বদলেছে, নতুন কিছু যোগ হয়েছে, পুরনো কিছু বাদ গিয়েছে। তাই একটা ছোট্ট সাধারণ ঘটনার রং মেখে মেখে বিশাল মিরাকেল হয়ে গিয়েছে। সায়েন্স ধীরে ধীরে রিলিজিয়নকে সোসাইটির সাইড লাইনে নিয়ে গিয়েছে, কিন্তু এখনো অনেকেই বিশ্বাসের প্রমাণ খুঁজে বেড়ায়, হুটহাট দাগ বা ছাপকে মানে বানিয়ে নেয়। ছোট্ট ক্লু ধরে ধরে বিশাল মিরাকেলের গল্প ফাঁদে। পরের চ্যাপ্টারে আমরা দেখব যে কিভাবে যখন মিরাকেলগুলোকে একটু গভীরভাবে দেখা হয় তখন সেগুলোর জাদু কেটে যায়। সিম্পল এক্সপ্লেনেশন গুলোই প্রমাণ করে দেয় যে ঈশ্বরের বড় দাবি আসলে অনেকটাই হিউম্যান মিসআন্ডারস্ট্যান্ডিং বা বানানো মিথ্যে গল্প। গড ইজ নট গ্রেট বুক সামারির দ্বিতীয় অধ্যায়, নৈতিকতা ফাঁকের আঘাত। ভাবুন তো, যারা বলে ধার্মিক নিয়মগুলো আমাদের সঠিক পথে রাখবে আর সেই রুলগুলোই যদি আসলে আমাদের ক্ষতির কারণ হয়। রিলিজিয়ন বলে যে তার ঠিক আর ভুল শেখায়, বলে ওপরওয়ালার প্রতি বিশ্বাস তথা ফেথ ছাড়া জীবন এলোমেলো হয়ে যাবে। কিন্তু নন বিলিভাররা প্রমাণ করে যে এটা মিথ্যে। রিলিজিয়ন ছাড়া মানুষও ভালো হতে পারে। আসলে বইতে দেখা যায় যে কিছু রিলিজিয়ন রুল মানুষের ভালোর থেকে বেশি ক্ষতিই করে। সেই জিনিসগুলো অনেক রিলিজনই প্রমোট করে, সেগুলো আজকের দুনিয়ায় রীতিমতো অমানবিক মনে হয়। রিলিজন বইগুলো স্লেভারি তথা দাসপ্রথা চালাতে উৎসাহ দেয়, মানুষকে মারতে বা আঘাত করতে শেখায়। এক্সোডাসের গল্পে ঈশ্বর সব ফার্স্ট বর্ন ইজিপশিয়ানদের মেরে ফেলার আদেশ দেয়, সেটা তো একদম মাস মার্ডার। তবু বিলিভাররা ওই গল্প নিয়ে ভায়োলেন্সকে জাস্টিফাই করে। নন বিলিভাররা এদের চোখে শত্রু। যারা ফেতে প্রশ্ন তোলে তাদের সীমা টর্চার করা হয়। অন্য ধর্মের দেবতায় প্রার্থনা করা মানুষদের শাস্তি দেয়, এমন কাজ একদম নিষ্ঠুর। আর এই রুলগুলো যাতে সবাই মেনে চলে তাই শাস্তি অল্প স্বল্প নয়, ভয়ানক শাস্তি হয়, এমনকি মৃত্যু পর্যন্ত। এই বইটায় আঙ্গুল অসাধ্য রুলগুলোর দিকে। বিলিভারদের শরীরের সঙ্গে লড়াই করতে হয়, ন্যাচারাল আর্ট জাস্ট ঠেকাতে হয়। সেক্স আর ডিজায়ারের রুলগুলো মানা খুব কঠিন। শরীর ব্যর্থ করলে দোষ আমাদের, নাকি ঈশ্বরের ডিজাইনের গাফিলতি? তারপর এক ভুল ভাবনার জন্য মিলেমিশে ইটারনাল পানিশমেন্ট, এক মনেই চলে যায় ড্যামনেশন। এই ভয় জীবনভর থাকে, গিল্ট জমে যায় যা কখনো মুছে যায় না। গুরুত্বপূর্ণ কথা হলো বইটা এসব দেখিয়ে দেয় যে ধর্মের নামে এই জোর জুলুম মানুষের মনস্তত্ত্বে কি প্রভাব ফেলে। শেষে বইটা বলে যে আমাদের নৈতিকতার উৎস ভেবে দেখতে বলেছে যে তা কোথায় খুঁজে পাওয়া যাবে। সেটা কি পুরনো লেখা, নাকি আমাদের নিজের হৃদয় লুকে আছে? সত্যি ঠিক ভুল তৈরি হয় কেয়ার আর রেসপেক্ট থেকে। এখানে হুমকি বা শেমের দরকার নেই। আমরা চাইলেই একটা ভালো বিশ্ব করতে পারি যেখানে কোনো ইটারনাল পানিশমেন্টের ভয় থাকবে না।
গড ইজ নট গ্রেট বুক সামারি, তৃতীয় অধ্যায়, অদেখা শৃঙ্খলা। ভাবুন তো, আপনি এমন লিডারকে পুজো করেন যিনি ইতিমধ্যে মরে গেছেন। নর্থ কোরিয়া আজও কিম ইল সুংকে প্রেসিডেন্ট বলে ডাকে। তিনি ঊনবিংশ শতাব্দীর 90-এর দশকে মারা গিয়েছেন, তবু সব জায়গায় তার মুখ ঝলমল করে। তার আদেশগুলো দেশের সব নাগরিকদের জীবনের প্রতিটা দিক ঠিক করে দেয়। এটাই টোটালিটারিয়ান রাষ্ট্রের চিহ্ন। স্ট্যালিনিস্ট রাশিয়া আর নাজি জার্মানিও ঠিক একইভাবে চলেছিল। মানুষের ভাবনার ভাষা দুটোই তারা নিয়ন্ত্রণ করেছিল। এক্ষেত্রে সব আদেশই কোন প্রশ্ন ছাড়া মানতে হয়। সামান্য পান থেকে চুন খসলেই শাস্তি পেতে হয়। পরিবার ছিন্ন ভিন্ন হতে পারে, প্রিয়জন হুট করে উধাও হতে পারে। এখন এইসব কথা ধর্মের প্রসঙ্গে ভাবুন। বইতে দেখানো হয়েছে যে বিশ্বাস একটা রাষ্ট্রের মতো কাজ করতে পারে। থিওক্রেসিসে ধর্মীয় নেতা রাজা হয়। তারা ঠিক করে যে আমাকে আপনাকে কি পড়তে হবে, কোথায় থাকতে হবে, চাকরি, বিয়ে সবকিছুই তারা নিয়ন্ত্রণ করে। বই আর আইডিয়া ব্যান করে। তারা চায় আপনাকে পুরোপুরি লয়াল হতে, লাইফ কেনা গোলাম। আপনি যা করেন সবই তাদের নিয়ম মেনে করতে হবে। এই বইতে বলা হয়েছে যে ধর্ম নিজেই পূর্ণ নিয়ন্ত্রণ চায়। বিশ্বাসীরা স্বেচ্ছায় ঈশ্বরের দাস হয়। তারা চান যে ঈশ্বর সবসময় তাদের উপর নজর রাখুক। অদ্ভুত মনে হলেও সবাই আদেশ মেনে নেয়। একটুখানি ভুল চিন্তা চিরস্থায়ী শাস্তিতে ঠেলে দিতে পারে। টোটালিটারিয়ান দেশে মৃত্যু হয় মুক্তি, কিন্তু ধর্মীয় শাসনে মৃত্যু হয় নতুন যন্ত্রণার শুরু। যদি এই শক্তি কোনো জীবন্ত নেতা নয়, এক আইডিয়া থেকে আসে। আপনার বিশ্বাস যদি আপনাকে সরকারের থেকেও বেশি চাপ দেয়। পরের চ্যাপ্টারে দেখবো যে কিভাবে এই ক্ষমতা আমাদের পছন্দ আর জীবন গড়ে তোলে। গড ইজ নট গ্রেট বুক সামারি, চতুর্থ অধ্যায়, নিষ্পাপ মন। ভাবুন তো, ফেট যদি সবচেয়ে নিষ্পাপ মনকেও আঘাত দেয়। রিলিজিয়নের রুল অনেক সময় পুরনো আর খুবই কড়াকড়ি হয়। ওগুলো বাচ্চাদের ওপর অদ্ভুত আর ক্ষতিকর কাজ চাপায়। তবুও বিলিভাররা কোনো প্রশ্ন ছাড়াই ওগুলো মানে। তাদের মনে হয় ট্রেডিশনগুলো ঠিক থাকতে হবে। সোসাইটি এসব বেশিরভাগ সময় দেখেও না দেখার ভান করে। রিলিজনের নাম জুড়লেই ওগুলো হলি তথা পবিত্র হয়ে যায়। আর সেই ধর্মের লেভেল না থাকলে স্পষ্টই চাইল্ড অ্যাবিউজ দেখায়। জুইস আর মুসলিম ফেতে ছেলেদের সার্কামসাইজ করা হয়, সবাই সেটাকে অ্যাকসেপ্ট করে। ছেলেরা সার্জারিতে বডিতে পার্মানেন্ট কাট খায়। ফেতের বাইরেও ওটাকে ধরলেই সেটা জেনিটাল মিউটিলেশন। একে চাইল্ড অ্যাবিউজ ছাড়া আর কিছু বলা চলে না। এই বইয়ে ধর্মের আরেকটা ক্ষতির কথা বলা হয়েছে। বাচ্চাদেরকে হেল তথা নরক তথা জাহান্নামে নিয়ে গিয়ে ভয় দেখানো হয়। বলা হয় যদি সিন তথা পাপ করেন তাহলে মৃত্যুর পর অনন্তকাল ধরে ফায়ার আর পেন অর্থাৎ আগুনে ঝলসানোর যন্ত্রণা পেতে হবে। ওটা ওদের ভীত করে তোলে, ওদের আচরণ গড়ে তোলে, মনগুলো কন্ট্রোল করে। বাচ্চারা আরো শোনে যে বন্ধু বান্ধব বা পরিবার যারা ধর্ম ছাড়া ভিন্ন কিছু ভাবে তারাও হেলে গিয়ে পড়বে। আলাদা হতে তারা ভয় পায়। এই ভয় ওদের বিশ্বাস আর সম্পর্ক ছিন্ন করতে পারে। অন্য কোনো পরিস্থিতি হলে সরকারি আইন এসব বন্ধ করে দিত। ডাক্তার আর কোর্ট বাচ্চাদের সেফ রাখতো, কিন্তু রিলিজিয়ন এসবকে ফ্রি পাস দেয়। বিলিভাররা ক্ষতি এড়িয়ে যায়। তাদের মতে কমন সেন্সের চাইতে ফেথটাই বেশি ইম্পর্টেন্ট। এই বইটা কঠিন প্রশ্ন করতে বাধ্য করে। ফেথকে কি বাচ্চাদের সেফটি ঠিক করার দায়িত্ব দেওয়া উচিত? পুরোনো ট্রেডিশনগুলো কি ওদের বাঁচার পথ হতে পারে? সত্যি যত্ন নিতে হলে বাচ্চাদের বডি আর মন দুটোই সুরক্ষিত রাখতে হবে। ভয় না নিয়ে রিজন বেছে নিতে হবে। পরের চ্যাপ্টারে দেখবো যে সবচেয়ে দুর্বলদের পক্ষে কিভাবে দাঁড়াতে হয়। ফেতের আড়ালে লুকোনো ক্ষতি থেকে বাচ্চাদের কিভাবে সেফ রাখবো সেটা ডিটেলস এক্সপ্লোর করব। গড ইজ নট গ্রেট বুক সামারির পঞ্চম অধ্যায়, সহনশীলতা নেই। ভাবুন তো, এমন নিয়মগুলো আপনাকে মানতে হবে যা আপনি কখনো বানাননি। ধর্ম বলে যে আনন্দ তারা নিয়ে আসে, বলে এখন আর পরেও ব্লেস দেবে। কিন্তু ইতিহাস আর আজকের দিন দেখা এসব মিথ্যে। ধর্মবিশ্বাসীরা এতে বেশিরভাগই রেগে যায়, হিংসা করে, নিজের মতো অন্যের ওপর জোরপূর্বক চাপিয়ে দেয়। বন্ধু বা পাড়ার সবাইকে ফেথ মানতে বাধ্য করে। অন্য বিশ্বাসগুলোকে ঝুঁকি তথা রিস্কি মনে করে। প্রতিটি ধর্মই বলে যে তাদের কাছে সব উত্তর রয়েছে। জীবন ঘটনার ব্যাখ্যা তারা দেয়। সেই বিশ্বাসটা যেন সবসময় টিকে থাকে। অন্য আইডিয়ালে তাদের ভ্যালু পড়ে যাবে। তখন মেনে নিতে হবে যে ঈশ্বর সর্বশক্তিমান নন, সেটা হতে পারে না। তাই ধর্ম অন্য মতের সঙ্গে লড়াই করে, হেরেসি তথা ধর্মদ্রোহী বলে আক্রমণ করে। বেলফাস্ট থেকে বেরিয়ত পর্যন্ত বিশ্বাসের নামে অসংখ্য মানুষ মরছে, ফ্যামিলি আর কমিউনিটি ছেড়ে যাচ্ছে, বাড়ি পুড়ছে, রক্ত ঝরছে, সবই একটা সত্যের জন্য। 1989 সালে সালমান রুশদিকে এটা কঠিনভাবে শিখতে হয়েছে। তিনি এমন একটা বই লিখেছিলেন যা অনেক মুসলিমের মেজাজ নষ্ট করেছিল। ইরানের ইসলামিক লিডার বলেছিলেন যে সব মুসলিমের ডিউটি হলো রুশদিকে মারা। রুশদিকে লুকিয়ে থাকতে হয়েছে, বছর ধরে জীবন হাতে নিয়ে পালাতে হয়েছে, সবই কয়েকটা শব্দের জন্য। সব সো কল্ড ধার্মিকদের জিজ্ঞেস করলেই তারা বলবে যে আমাদের ধর্ম প্রেম আর শান্তির কথা বলে, তারপর এই দুনিয়ায় শক্তি দাবি করে, রুল পাস করবে, ফ্রি থিঙ্কিং থামিয়ে দেয়। যারা আলাদা পথ বেছে নেয় তাদের শাস্তি দেয়, বলে কি পড়তে হবে, কিভাবে বাস করতে হবে। হৃদয় মনের ওপরেও পুলিশিং চালায়। এই বইটা বলে যে এই ফেথের ডার্ক সাইড আমরা দেখতে হবে। বইটা আমাদের কঠিন প্রশ্ন করতে শেখায়। কোনো বিলিফ তথা বিশ্বাস কি চ্যালেঞ্জের মুখে না দাঁড়িয়ে টিকে থাকবে, নাকি নিজেদের উত্তর খুঁজে নিয়ে অন্যদেরও সেই ফ্রি স্পেস রাখতে হবে?
গড ইজ নট গ্রেট বুক সামারির ষষ্ঠ অধ্যায়, লুকোনো পায়োনিয়ার। কখনো ভেবেছেন কি যে একটা সোজা প্রশ্ন করা মানেই আপনার জীবনে ঝুঁকি পড়তে পারে? অনেক আগে রিলিজিয়ানরা তথা বিভিন্ন ধার্মিক ফাদার বা গুরু বা মৌলবীরা সাধারণ মানুষের শিক্ষা গ্রহণ করাকে প্রকৃত বিপদ হিসেবে দেখে। তবুও সবসময় সাহসী মনগুলো থেমে থাকেনি। আমাদের দুনিয়া জানতে ওরা সাহায্য করেছে। আজ অনলাইনে সেকেন্ডের মধ্যে সার্চ করা যায়, লাইব্রেরিতে ভয় না পেয়ে বই পড়া যায়। এই স্বাধীনতা দিয়েছে তখনকার ফ্রি থিঙ্কাররাই। তাদের অনেক নামই হারিয়ে গিয়েছে। নিরাপদ থাকতে ওরা লুকিয়ে থাকতো, গোপনে লিখতো, ছোট্ট ঘরে জমায়েত হতো। আরো জ্ঞানের জন্য তারা সবকিছু, এমনকি নিজেদের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলেছিল। এই বইটা দেখায় যে এই ধাপে ধাপে লড়াই কিভাবে ইতিহাস বদলে দিয়েছে। গ্রিসের পুরনো সময়ে সক্রেটিসের গল্প বলে ও রিলিজিয়নের নিয়মের বিরুদ্ধে কথা বলেছিল, সবাইকে নিজে নিজে ভাবতে বলেছিল। শেষমেশ এই কারণে বৃদ্ধ বয়সে ধর্মগুরুদের হাতে মারা গিয়েছিলেন। তবুও আইডিয়া আজও টিকে আছে। যেসব সোকল ধার্মিক সক্রেটিসকে মেরেছে তাদের কথা কেউ মনে রাখেনি, কারণ তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু দেখেনি। অনেক পুরনো বিশ্বাস প্রশ্ন করতে সক্রেটিসের আইডিয়া অনুপ্রাণিত করেছে। পরে 19 শতকে চলে আসি। চার্লস ডারউইন বিগল নামের জাহাজে চড়েছিল ও দূরের দেশে গিয়েছিল। পাখি, গাছপালা আর ফসিল দেখেছিল। জীবন ধীরে ধীরে বদলাচ্ছিল, সেটাও দেখেছিল। ও রেভলিউশন থিওরি গোটা দুনিয়াকে চমকে দিয়েছিল। ওটা রিলিজিয়নের বাধা গল্পগুলোকে পুরোপুরি চ্যালেঞ্জ করেছিল। কেউ একজন হয়তো পুরনো ডগমার পাওয়ার দুর্বল করেছিল ওর কাজের জোরে। এই পায়োনিয়াররা কিন্তু সবসময় এথিয়েস্ট তথা নাস্তিক ছিলেন না। ওদের মনে শুধু উত্তর ছিল। তারা যথেষ্ট কেয়ারফুল স্টাডি আর সিম্পল লজিক ব্যবহার করেছিল। পরিষ্কার চোখে নেচার তথা প্রকৃতিকে দেখেছিল। যা দেখেছে তাই লিখে রেখেছিল। ছোট্ট গ্রুপে কথা বলতো, আরাম করে আইডিয়া শেয়ার করতো, টুকটাক করে জীবনের একটা নতুন ছবি তৈরি করেছিল। হিংসার হুমকির মুখে ওরা টিকেছিল। আমাদেরকে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে নিজের মতো করে ভাবতে হবে। আধুনিক সায়েন্সের পথ ওরা তৈরি করেছে, পুরনো ভয়গুলো থেকে আমাদের মুক্তি দিয়েছে। পরের চ্যাপ্টারে আমরা ওদের পদচিহ্নে হাঁটবো, দেখবো কিভাবে কিউরিওসিটি সবচেয়ে শক্তিশালী শৃঙ্খল ভাঙতে পারে। গড ইজ নট গ্রেট বুক সামারির সপ্তম অধ্যায়, বিরোধী সত্য। দুটি শক্তিশালী দিক যদি কখনো একসাথে বসতে না পারে তখন কি হয়? এই বইতে দেখা যায় যে রিলিজিয়ন আর সায়েন্স একে অপরের আদেও মানে না। দুটোই দুনিয়ার রহস্য বুঝতে চায়। সায়েন্স এক্সপেরিমেন্ট আর ফ্যাক্ট দিয়ে নিশ্চিত করে, রিলিজিয়ন অনেক পুরনো লেখা আর ফেথের উপর ভর করে। কিন্তু শেষ পর্যন্ত একটাই সঠিক হতে পারে। সাম্প্রতিক কয়েক শতকে সায়েন্স অনেক এগিয়েছে। মানুষ আইডিয়া পরীক্ষা করতে শিখেছে, নেচার কিভাবে চলে তারা বুঝেছে। তাই অনেকের কাছে রিলিজিয়ন আর ততটা গুরুত্ব পায় না। ওই যে রেইন মেকারদের কথা মনে আছে? অনেকদিন আগে তারা দাবি করতো যে তারা বৃষ্টি নামাতে পারে। তারপর ক্লাইমেট এক্সপার্টরা এলো, ডেটা আর মডেলস ব্যবহার করলো, রেইন মেকারদের পাওয়ার হঠাৎ করে হারিয়ে গেল। ঠিক তেমন ভাবে রিলিজিয়নও প্রতি বিশ্বাস কিছুটা পড়ে গেল। এখনকার দিনে দেখবেন যে কোনো ধর্মই বৃষ্টি নিয়ে কোনো কথা বলে না। কিছু ফেথ লিডার তখন বললো রিলিজিয়ন সায়েন্সে থাকা ফাঁকগুলো পূরণ করে দেয়, কিন্তু হার্ড ট্রুথ সেই দাবি ভেঙে দিল। আজকের দিনেও কিছু ফলোয়ার তাদের ধর্ম নিয়ে লড়াই করছে। তারা চায় যে স্কুলে এভলিউশন আর বাইবেলের ক্রিয়েশন স্টোরি দুটোই পড়ানো হোক। বললে হয়তো বিশ্বাস করবেন না যে পাকিস্তানের মতো কিছু থার্ড ওয়ার্ল্ড দেশে ধর্ম নিয়ে আলাদা সাবজেক্টও পড়ানো হয়। প্রমাণের পাহাড় তারা কিভাবে যে উপেক্ষা তা ইগনোর করে সেটা তারাই বলতে পারবে। আসলে এর পেছনে তাদের একটাই উদ্দেশ্য, নিজের পাওয়ার জোরদার করা। এই বইটা আরও এক ট্র্যাজিক ক্লাস দেখায়। ক্যাথলিক চার্চ কন্ডমসকে পাপ বলে ডাকে, অথচ কন্ডম এইচআইভি আর এইডস ঠেকানোর অন্যতম বেস্ট উপায়। এই রুল অকালে অনেক জীবন কেড়ে নিয়েছে, ডেডলি ডিজিজ ছড়িয়ে দিয়েছে আর অতি সহজেই কমানো যেত। তারপরও ভ্যাকসিন আর মেডিসিন আমাদের জীবন নিরাপদ করেছে। লম্বা সময়ের জন্য লিভার পেয়েছি, কম কষ্ট পেয়েছি। রিলিজিয়নরা প্রতিদিনই বিজ্ঞানের প্রতিটা অবদান ব্যবহার করে চলেছে, তবুও এসব সায়েন্সের গেইন ঠেকাতে লড়াই চালায়। কেমন হিপোক্রিট একটু ভেবে দেখুন তো। পুরনো ভূখণ্ড রক্ষা করতে চায়, চেঞ্জ রেজিস্ট করে। পরের চ্যাপ্টারে আমরা দেখবো যে কিভাবে এই টেনশন আজকের দুনিয়া গঠন করেছে। আমরা বুঝতে চেষ্টা করব যে কিভাবে ফাঁকগুলো ছেড়ে সাইড বেছে নিতে হয়। আমরা প্রশ্ন করব যে ফেথ আর ফ্যাক্ট মুখোমুখি হলে সত্যিকারের মিলেমিশে থাকা সম্ভব কি? আর শিখব যে পৃথিবী জুড়ে যে এই ধর্মের নামে অধর্ম চলছে তার বিরুদ্ধতা করা কেন সবার জন্য জরুরি। গড ইজ নট গ্রেট বুক সামারির অষ্টম অধ্যায়, অন্তহীন লড়াই। ফেথ তথা বিশ্বাস এখনো কেমন করে আমাদের জীবন গড়ে তা কখনো খেয়াল করেছেন? এই বইটা বলে যে রিলিজিয়ন কখনো চুপচাপ থাকে না, সবসময় আমাদের সাধারণ মানুষদের কন্ট্রোল করতে চেষ্টা করে। স্কুল, আইন, এমনকি পার্সোনাল চয়েসও দৃষ্টি রাখতে চায়। অনেক বছর আগে মানুষ ঝড় আর আলাদা আলাদা অসুখকে রিলিজিয়ন দিয়ে বোঝাতো। তখন সায়েন্স ছিল না, এখন আছে। আমরা জানি আর্থকোয়েক কেন হয়, জানি জমস কিভাবে ছড়ায়, তবু রিলিজিয়ন অক্ষতভাবে টিকে আছে। আমাদের ডেথ আর অজানা নিয়ে ভয় ধর্ম বেঁচে থাকার আসল কারণ। যতক্ষণ পর্যন্ত আমরা মৃত্যুর পর নিয়ে ভয় পাই, ততক্ষণ রিলিজিয়ন মজার সাথে রাজত্ব করে, আমাদের সন্দেহের উপর তার লোভ করে, সান্ত্বনা দেয়, একই সঙ্গে পাওয়ারও চায়। বইটা 2005 সালের একটা ঘটনা মনে করিয়ে দেয়।
কার্টুনে মোহাম্মদের ছবি আঁকায় কয়েকটি মুসলিম দেশ জুড়ে হিংস্র প্রোটেস্ট হয়েছিল। এটাই দেখায় যে ফেথের ফিলিংস কতটা স্ট্রং হতে পারে। মানুষ লড়াই করছে, মারা গেছে, এর কারণ কি? কয়েকটা নিউজ পেপারের ছবি নিয়ে। আমাদের কঠিন প্রশ্ন করা চালু রাখতে হবে। পুরনো ফ্রি থিঙ্কাররা নিজেদের জীবন বাজি রেখেছিল ফেথ চ্যালেঞ্জ করতে। আজ আমরাও ওদের পথ অনুসরণ করতে চাই। জাল দাবি আর ব্যাকওয়ার্ড রুল এক্সপোজ করতে হবে। ট্রাইবাল থিঙ্কিং কিভাবে আমাদের ভাগাভাগি করে তা দেখাতে হবে। রিলিজিয়ন আর রিজন একই জমিতে টিকে থাকতে পারে না। একটা প্রুফ চায়, অন্যটা ব্লাইন্ড ট্রাস্ট চায়। ফ্রি সোসাইটি রাখতে চাইলে সায়েন্স আর ফ্রি থটকে রক্ষা করতে হবে। ফেথ যেন সবাইকে জোর করে না ছাপায়, তা থামাতে হবে। যুদ্ধ শেষ হয়নি, যতক্ষণ আমাদের মনে ডাউট থাকবে ততক্ষণই লড়াই চলবে। কিন্তু আমরা যখনই নতুন কিছু শিখি, ধর্মের দখল দুর্বল হয়। আমরা তখনই ভয় না করে ফ্যাক্টস বেছে নিই, পুরনো ডগমা ঠেকাতে পারি। আমাদের এসব বিষয়ে চিন্তা করতে হবে যে কিভাবে রিজন আর দয়া নিয়ে একটা দুনিয়া গড়া যায়, কিভাবে আমরা প্রাচীন শৃঙ্খল থেকে মুক্ত থাকতে পারি। গড ইজ নট গ্রেট বুক সামারির উপসংহার। মুখ্য পয়েন্টগুলো। এই বুক সামারিতে আপনি দেখেছেন যে ক্রিস্টোফার হিচেন্স দেখিয়েছেন যে রিলিজিয়ন মানুষের তৈরি। পবিত্র ধর্মগ্রন্থের লেখাগুলো মানুষই বেছে নিয়েছে আর কিছু কিছু সময় অন্তর নিজেদের প্রয়োজন মতো বদলে দিয়েছে। আপনি দেখেছেন যে কিভাবে মিরাকলস প্রাথমিক অজ্ঞতার ম্যাজিক ট্রিকের মতো। আপনি শিখেছেন যে রিলিজিয়ন বলে যে তারা আমাদের সঠিক ভুল শেখায়, কিন্তু ধর্ম সবসময় নিষ্ঠুর কাজ সমর্থন করে, যেমন দাসপ্রথা, জেনোসাইড, নারী আর বাচ্চাদের সঙ্গে অন্যায় ব্যবহার। আপনি বুঝেছেন ফেথ কেমন ব্লাইন্ড ওবিডিয়েন্স চায়, যেন কোনো কঠোর ডিক্টেটর নেতা। আপনি দেখেছেন যে কিভাবে বাচ্চাদের হেলের ভয় দেখিয়ে অদ্ভুত রীতি শেখানো হয়। আপনি সাহসী ফ্রি থিঙ্কারদের কথা জেনেছেন, সক্রেটিস থেকে চার্লস ডারউইন পর্যন্ত। তারা সকলেই নিজেদের জীবনকে ঝুঁকিতে রেখে প্রশ্ন তুলেছিল আর নেচারকে বুঝতে চেয়েছিল। আপনি দেখেছেন যে সায়েন্স আর ফেথ কিভাবে দ্বন্দ্ব করে। আপনি শিখেছেন যে কেন পুরনো বিশ্বাস, স্পষ্ট তথ্য আর দয়ালু মন দিয়ে চেক করা জরুরি। এবার আপনাকে ভাবতে হবে যে প্রশ্ন করা চালিয়ে যাবেন নাকি চোখ মুখ বন্ধ করে ধর্মের নামে অধর্ম মেনে যাবেন। ফ্রি থট আর সায়েন্সের পক্ষে দাঁড়াতে হবে। প্রমাণ আর সহানুভূতি নিয়ে অন্যদের খেয়াল রেখে একটা ভালো পৃথিবী গড়তে সাহায্য করতে হবে। আপনাকে জোর করে নাস্তিক হতে বলছি না, তবে লজিক দিয়ে একটু চিন্তা করে দেখবেন। ডিসক্লেমার: এই কন্টেন্টের কোনো ডিজিটাল অনুলিপি বা পাইরেসি বা বিনা অনুমতিতে ডাউনলোড করে শেয়ার করা অথবা কোনো অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা হয় তা কপিরাইট আইন অনুযায়ী স্পষ্ট অপরাধ হিসেবে গণ্য হবে। পাইরেসি গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া কপিরাইট লঙ্ঘনের কারণে আপনার ইউটিউব চ্যানেল বা পেজে স্ট্রাইক আরোপিত হতে পারে, এমনকি তা ডিলিটও হয়ে যেতে পারে। অতএব অনুগ্রহ করে পাইরেসি করবেন না এবং পাইরেসির সমর্থনও করবেন না। এই কন্টেন্টে উল্লিখিত বইয়ের তথ্যসূত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে, তবে এতে মানবিক বা যান্ত্রিক ত্রুটির কারণে কিছু অনিচ্ছাকৃত ভুল বা অসামঞ্জস্যতা থাকতে পারে। আপনি যদি কোনো ভুল বা অসঙ্গতি লক্ষ্য করেন বা শুনে থাকেন, অনুগ্রহ করে ক্ষমা করবেন ও মন্তব্য তথা কমেন্ট করে বা মেসেজের মাধ্যমে আমাদের অবহিত করবেন। যদি আপনি এই বইয়ের সারাংশ অর্থাৎ বুক সামারিটির কন্টেন্টটি পছন্দ করেন এবং বইয়ের পূর্ণাঙ্গ জ্ঞান আহরণ করতে চান, তবে অনুগ্রহ করে অনলাইন বা অফলাইন বইয়ের দোকান থেকে বইটি ক্রয় করে পড়ার চেষ্টা করুন।